চরিত্রের সর্বশিখরে আমার হাবিবকে পাঠিয়েছে, দেখে শিখে নাও, দেখে শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, ব্যথা সব সহ্য করেছে, তবু নবী কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই। করেছে? করেছে। মা রেগে গিয়ে বদদুয়া করে, তোর মাথায় বাজ পড়বে, তুই টেনে কেটে মরবি, তুই বাঁশের তলায় পড়বি, মা বলেছে। জন্ম দেওয়া বাপ বলেছে, খোদা তোকে দেখা পায় না, তুই মরিস না এখনো, বাপ বলেছে। কিন্তু আল্লাহ নবী কোনোদিন উম্মতের জন্য গজব চাই নাই। চেয়েছে? রক্তাক্ত হয়েছে, দাঁত ভেঙেছে, জমিনে কাচারকে পড়ে গেছে, ফেরেশতারা আসমানে কেঁদে গেছে, আর আল্লাহকে বলেছে, আল্লাহ তোর হাবিব পড়ে মার খাচ্ছে, কিছু বল। বলছে কি বলবো বল দেখি, যে মার খাচ্ছে সেই তো বলে নাই, সেই তো বলে নাই, আমি বলি তো বলি কি করে? তো জিবরাইল শোনাচ্ছে, আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই, তাই বলে তুমি কিছু বলবে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে যা, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস কর কি চায়, সে যা চাইবে তাই। বলে হবে তো? বললে হ্যাঁ। তো জিবরাইল নেমেছে, মিকাইল নেমেছে, ইসরাফিল নেমেছে, এসে নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াকে জিবরাইল কি খবর? বলে খবর তো আপনার কাছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে, আসমানের ফেরেশতারাও রেগে লাল হয়ে গেছে, গোটা শরীর আপনার লাল হয়ে গেছে, আমি জিবরাইল রক্তের মতো লাল হয়ে আছি, খালি অপেক্ষা আপনার জবান খোলার। আসমানে আল্লাহ ফয়সালা দেয় নাই, জমিনে পাঠিয়েছে, আর বলেছে হাবিব যেটা চাইবে সেটা। বললে সেটা হবে? বললে হ্যাঁ হবে তো। বলে আবার বলে হবে তো। বলছি তো হবে। বলুন কি বলবেন ওদের জন্য? আল্লাহ নবী বললেন, আমি যা বলবো হবে তো? বললে হ্যাঁ হবে। বলে তাহলে আমি হাত তুলছি, তুমি তোলো। রাসূল হাত তুলেছেন, জিবরাইল হাত তুলেছে, দোয়া করবে। ধরে রাখো, একটু বাদ দিচ্ছি, ধরো। রাসূল হাত তুলেছেন, দোয়া করবেন। জিবরাইল হাত তুলেছেন, আমিন বলবেন। ইসরাফিল, মিকাইল পিছন দিকে আছে, তারিখ নকল করছে, এরা দুজনা বলা বলি করছে, নবী যেই বদদোয়া করবে আমিন বলবি না। বলতে কি বলবো? বলছে প্রথমে ধনে দিয়ে আসবো, তারপরে আমিন বলবো। আগে আমিন বলবো, প্রথমে ধনে দিয়ে আসবো, তারপর। বলছে সর্বনাশ, কি রাগা দেখি আছে, বুঝতে পারছেন? রাসূল হাত তুলে শোনাচ্ছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যেটা বলছি কবুল করে নেন, আপনি সবই জানেন, সবই শুনতে পাচ্ছেন। অবুঝ কোনো দিন যদি অপরাধ করে, ওই অবুঝের অপরাধের কোনো বদলা নেওয়া যায় না। আমার উম্মত নাদান, অবুঝ, তারা আমাকে চেনে না, তোমাকে জানে না, ভুল তারা করেছে, আমি ওই অবুঝের ভুলকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেবেন। আমি বদলা চাইছি না, আপনিও বদলা নেবেন না। জিবরাইল হাত তুলেছিল, নামিয়ে দিয়েছে। কি সর্বনাশ দেখেন, করলে কি? আমাদের যদি এরকম সুযোগ একবার হাতে আসতো, কি করতে বলেন? মানে আখ চিবিয়ে খেলে একটু রস থাকে, তার থেকেও নিচড়ে মেরে দিত। আল্লাহর নবীর কথা শুনে, দোয়া শুনে, জিবরাইল আল্লাহর কাছে ঘুরিয়ে দোয়া করছে, রব্বানা আদম থেকে এ পর্যন্ত আমি ফলাপ ছিলাম না, বেকার ছিলাম না, আজ ফলাপ হয়ে গেলাম, ফিল্ম বেকার হলো। বললে ব্যাপারটা কি? বলে আদম থেকে এ পর্যন্ত হয় আপনার কাছে থেকে কিছু নিয়ে এসেছি, নালে নবীর কাছে থেকে কিছু নিয়ে গেছি, খালি হাতে কখনো আসি না, যাই না, আজ এলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিছুই তো পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আল্লাহ আমার আল্লাহ পাক হচ্ছে জিবরাইল, এতদিন নবীর কথা আমার কাছে এনেছিস, আজ নবীকে নিয়ে আয়, দেখি নবীটা কেমন নবী। আহা, যে নবী উম্মতের এত অত্যাচারে ক্ষমা করে দেয়, ওই নবীটাকে নিয়ে আয় দেখি। এতদিন নবীদের দোয়া নিয়ে এসছি, আর নবী নিয়ে আয়। মেরাজে যাবার এটা একটা কারণ। আল্লাহ নবীকে নিয়ে চলেছেন, আমি তারিখ শটে নিয়ে আসছি, আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা
আসমান জমিন থেকে আসমান, আসমান থেকে দ্বিতীয় তৃতীয় একদম সপ্তম আসমানে নিয়ে চলে গেছে। সপ্তম আসমানে গিয়ে জিবরাইল শোনাচ্ছে আল্লাহর হাবিবকে, হাবিব ওই যে ঘরটা আছে না, ওখানেই আল্লাহ আছে, যান চলে যান। বলছি এ কি ভাই, এই দুর্গম পথে আপনি নেই সাথে, কি করে হবে, কি করে হবে? বলছে যে এখান থেকে যাওয়ার আর অনুমতি নাই, ভুল করে যদি এক কদম বাড়াই নূরের তাজাল্লিতে পড়ে হব ছাই, যাবার অনুমতি নাই। নবী চলেছে আর জিবরাইল দাঁড়িয়ে গেছে। নবী মাটির তৈরি, জিবরাইল নূরের তৈরি, নূর দাঁড়িয়ে গেছে আর মাটি চলে গেছে। নবীকে যারা নূর বলেছে কত বড় গাধা, বুঝে দেখো এবারে, বোকা কোথাকার। নূরের ফেরেশতা তাজাল্লিতে পুড়ে যাবে, দাঁড়িয়ে গেছে। রাসূল মাটির তাই গড়গড় করে চলে গেছে। কথা বুঝেছেন বাবাজি? বাবাজি কথা বুঝেছেন? রাসূল চলেছে, দরজার কাছে গিয়ে জুতো দুটো খুলতে শুরু করেছে। কি ভাই, দরজায় গেলে জুতো খুলতে হয় তো, খুলতে শুরু করেছে। তো আল্লাহ পাক ভেতরেও দেখতে পান, বাইরেও দেখতে পান, সব তার চোখের সামনে। তো শোনাচ্ছে, হাবিব জুতো খুলছেন কেন, পরে চলে আসুন। বলছে আল্লাহ নিষেধও করছেন, আদেশও করছেন। আল্লাহ নিষেধও করলেন, আদেশও করলেন। বলে কবে নিষেধ করলাম? বলে আপনি জুতো খুলতে বলেন নাই। বলে না। বলে আল্লাহ একটু ব্যাকে চলেন না, মনে পড়ে। বলছে আল্লাহ গো, যেদিন মূসা আপনাকে দেখতে চেয়েছিল আর আপনি বললেন সম্ভব না, আয় তুর পাহাড়ে আয়, ওখানে আমার নূরের তাজাল্লি যাবে, যদি সহ্য করতে পারিস তো দেখা হবে। যখন মূসা পাহাড়ে চাপছিল, মূসা গাধার পিঠ থেকে নেমে পাহাড়ে চাপছিল, তখন আপনি বলেছিলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা খবরদার জুতো পরে উপরে চড়বি না, ওটা আমার তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়বে, পবিত্র নূরের তাজাল্লি যেখানে পড়ে ওখানে জুতো পরে চাপা যাবে। জোরে বলেন না। যদি জুতো পরে পাহাড়ে না চাপা যায়, ঘরের ভেতরে ঢোকা যাবে না। আপনি বারণ করে কেন ডাকলেন? তাই কবি লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, নবী বলে, ওরা বানা মূসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, ওগো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলাবালি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। বাবাজিরা, সোনারা লালেরা, মানুষ যখন নিচ থেকে উপরে যায় তখন নিচের কথা অটোমেটিক ভুলে যায়, যায় না? জোরে বলেন। গরিব থেকে যখন ধনী হয় তখন দেখবেন পিছনের গুরবতের কথা ভুলেই যায়, যায় না? জোরে বলেন। যখন পোড়ো মাল হাই কোয়ালিটির হয়
তখন নিজের দলের কথা জোরে বলে ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে চলে গেছেন, আসমানে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। বলেন পিছনের কথা মনে রেখেছেন না ভুলে গেছেন? জোরে বলে, আরো জোরে বলে। এই মনে রাখে যারা উম্মতে মুহাম্মাদি হলো তারা। বলেন আপনি আমি পিছনের কথা মনে রাখি না ভুলে যাই? বলেন আপনার আমার পিছনের কথা মনে আছে? অন্ধকার রাতে, শীতের রাতে পৃথিবীর জমিনেতে আপনার আমার আবির্ভাব হলো। পাড়ার লোক সব ঘুমিয়ে গেল, আত্মীয়রা সব ঘুমিয়ে গেল। ওই রাতের অন্ধকারে সব থেকে কষ্ট বেশি আমার মা পেল। পৃথিবীতে আসতে গিয়ে মাকে বালতির পর বালতি রক্ত দিতে হলো, তারপরে আমার পৃথিবীতে আসা হলো। সবাই বাচ্চার মুখ দেখে চলে গেল। রাতের অন্ধকারে বুকের ভেতরে রেখে গরম করে আমাকে আপনাকে দুধ খাওয়ালো, মাই দুধ খাওয়ালো, বাকি সব চলে গেল। বন্ধুরা, অত্যন্ত রোদে, উত্তপ্ত রোদে আমি কষ্ট পাবো, সবাই নিজের জায়গায় চলে গেল। কোলের কাছে শুইয়ে আঁচলের হাওয়া দিয়ে তোমাকে আর আমাকে ঘুম পড়ালো, মা ঘুম পড়ালো, বাকি সব চলে গেল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা সবাই এসে আদর করলো, যত্ন করলো, কিন্তু যখন অভাব আর অনাটন এলো তখন সব হাতছাড়া হয়ে গেল। মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করলো। আমার বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার স্কুলে যাবার সময় স্কুলের পোশাক কেনার জন্য মা তার ঈদের দিনের কেনা শাড়িটাকেও পর্যন্ত দোকানে ফিরিয়ে দিল আর বলল পুরাতন শাড়িতে ঈদ করে নেব, আমার বাচ্চাকে স্কুলের পোশাকটা দাও। স্কুলের পোশাক কেনার জন্য মা পুরাতন শাড়িতে ঈদ করে নিল। স্কুলের ফি দিতে হবে, কোনো পয়সা জোগাড় ছিল না, তাই মা তার নিজের হাতে চুড়ি দুটো বিক্রি করে আমাকে স্কুলের ফি দিয়ে স্কুলে ভর্তি করলো। টিউশনি মাস্টারকে ভালো করে গড়ে তোলার জন্য বাপ তার 2 কাঠা জায়গা ছিল, ওটা বিক্রি করে দিল। আমার অফিসের, আমার চাকরির ফর্ম ভরার সময়তে টাকাটা মা আঁচল থেকে বার করে দিল। চাকরি পাওয়ার জন্য যতটা টাকা দেওয়া দরকার ছিল তার জন্য বাপ লোকের কাছে ভিক করলো, ধার করলো, তাকে নিজের বাড়িটা বন্ধক দিল। আর মা তার গোলার চেন বিক্রি করে টাকা দিয়ে তোমার চাকরি করে দিল। মা সব কিছু দেওয়ার পরে নিঃস্ব হলো। চাকরি পাওয়ার পরে মা মনে ছিল, মা মনে ছিল, মা মনে ছিল, ওরে মুসলমানের ছেলে, তোমার এতগুলো টাকা দিয়ে স্কুলে ভর্তি করলো মা, তোমাকে পোশাক কিনে দিল মা, তোমাকে যাবার আগে টিফিন করে দিল মা, তোমাকে চয়েস করে টিউশনি মাস্টার দিল মা, তোমাকে কলেজের ফি দিল মা, তোমাকে হোস্টেলের টাকা দিল মা, তোমাকে চাকরি পাওয়ার সময় ভিক করলো মা। এমন বাকে ভুলে গেছে যারা মানুষ না জানোয়ার, তারা। বিচার তোমাদের হাতে দিলাম বাপজিরা, তোমার হাতে দিলাম। সারা জীবন মা সব দিয়েছে, আর চাকরি পাওয়ার পরে পয়সা কটা সব অন্য জায়গাতে জমা রেখেছে, মার হাতে দিয়েছে। জোরে বলেন দিয়েছে? মনে আছে? পিছনের কথা মনে আছে? যে শীতের রাতে আমাকে ক্যাঁটার ভিতরে জড়িয়ে পুতুলের মতো রেখে মা নিজের গায়ে এই শীতের রাতে একটা পাতলা শাড়িকে ডবল করে গায়ে দিয়েছে। কখনো কখনো একটা পাতলা ক্যাঁটার তলাতে শুয়েছে, নিচে শুধু মাটির উপরে শুয়ে আমাকে মোটা বিছানায় শুয়ে যে মা মানুষ করে চলে গেছে। মনে আছে? মনে আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আর সরে আসতে হবে না, আচ্ছা হয়ে গেছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অমন মা মনে আছে? এরকম মা মনে আছে? তো কোন আশা নিয়ে মিলাদে বসে আছেন যে আমি দোয়া করলে আল্লাহর কবুল হবে আল্লাহর কাছে? এজন্য শুনিয়েছি বিদ্যা বেড়েছে আর বুদ্ধি বেড়েছে, আর বুদ্ধি বাড়ার সাথে সাথে বদমাশি বেড়েছে। ওই মুসলমানের ছেলে, আজ মা নিরাশ্রয়, আজ মা নিরুপায়, আজ মা
ভিখারি, আজ মা নিঃস্ব, আজ মা সব থেকে বড় করুণার পাত্র। কখনো ছেলেদের কাছে হাত তুলে বলে, বাবা কিছু দে না, বাবা একটা জিনিস কিনে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস শুনিয়ে দিচ্ছি, হাত তুলে দোয়া করার জন্য তৈরি হন। মনে মনে দরুদ শরীফ বেশি বেশি করে পড়েন। মা বোনদের কাছে বলে যাচ্ছে, মনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদা লা। আমি রাসূল বলে যাচ্ছি, যে আমানত রক্ষা করতে পারে নাই ও কখনো ঈমানদার হওয়ার যোগ্যতা রাখে নাই, যে কখনো আমানত রক্ষা করতে পারে নাই, ও যেন ঈমানদার বলে দাবি করে না। আমি রাসূল বলে গেলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আমানত, বিধবা মা সন্তানের কাছে আমানত। এমন মাকে যারা দূর থেকে সরিয়ে দিয়েছে, মরার আগে যতবার হজ করুক আর ফেরেশতা হয়ে মরুক, ও জাহান্নামী হওয়ার যোগ্য, জান্নাতে নয়। কারণ শুনে রেখে দেন, যে মা আমানত ছিল। আপনি মায়ের আমানত রক্ষা করেছেন, এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। আজ বলে গেলাম জাঙ্গালাটির লোকেদের, কাল সকালে চা খাওয়ার দোকানে বসে চা খাবেন, আর দেখবেন যারা মা বাপকে ভাত দেয় না, আপনি ইশারা করে বলতে পারেন, হ্যাঁ কুদ্দুস জাহান্নামী দেখবি, বলে কই কি বুঝলে, কারণ সোজাসুজি বললে ঝামেলা লাগবে। আরে মাকে আলাদা করে দিয়ে বউকে নিয়ে সংসার করে যারা, এক কথায় জাহান্নামী হলো তারা। এটা মনে রেখে দেন, লিখে রেখে দেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজান শোনার পরে মসজিদে আজান শুনে যায় না যারা, জাহান্নামীর একটা দল হলো এরা। কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে, জোরে বলেন না। আর নামাজির হাতে জান্নাতের চাবিকাঠি দেবে, অন্য কারোর হাতে দেবে না। তাই আল্লাহ নবীকে বলেছে, উম্মতকে বলে দে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওর চরিত্র যত ভালো হোক, ওর আমল যত ভালো হোক, ওর কাজ যত ভালো হোক, লোকটা যত সত্যবাদী হোক, লোকটা যতই ধার্মিক হোক, নামাজ যদি ওর কাছে না থাকে, ও জান্নাতের দরজা পর্যন্ত যাবে, কিন্তু জান্নাতের চাবি খোলা পাবে না। ওখান থেকে ফিরে ওকে ফের জাহান্নামেই যেতে হবে। খালি মনে মাথা বসে বলছে নামাজ না পড়তে পারে, লোকটা খুব ভালো, বুঝলেন, খুব ভালো লোক। আরে পায়খানার কোন পিঠটা ভালো রে? এই পায়খানার তলার দিক ভালো, ওপর দিক? পায়খানা তো পায়খানা, ওর আবার ভালো কিসের? যে মুসলমান বলে দাবি করে, আর আজান হলে এখনো বসে বসে সিগারেট খায়, এখনো বসে বসে চা খায়। ওর জন্য ভালো বলার কোনো দরকার নাই, ওর জন্য ভালো বলাটাই অপরাধ। তুমি এটা ভুল করছো, অপরাধ করছো। এতে আল্লাহ নারাজ, নবী নারাজ, ফেরেশতারাও নারাজ। তোমার উপরে রাজি থাকার কোনো গল্প নেই, কারণ তুমি দুশ্মনকে বন্ধু করেছো। তোমার বাপের সঙ্গে যা দুশ্মনী আছে, তুমি যদি বলো চাচা খুব ভালো লোক, এক কাপ চা খাও, চাচা খুব ভালো লোক, তো তোমার বাপ কি বলবে? হারামি জন্ম দিয়েছি, কুত্তা জন্ম দিয়েছি রে। আমার জানের দুশ্মন, ও নাকি তাকে বলে লোকটা ভালো লোক। এমন যদি কেউ বলে, তো তার বাপ বলতে পারে না, পায় না? যদি বলেন, রাসূল যাকে ঘৃণা করেছে, আল্লাহ যাকে ঘৃণা করেছে, তুমি তার জন্য সার্টিফিকেট দিচ্ছ, আমাদের পাড়ার লোকটা খুব ভালো লোক, খুব ভালো লোক, নামাজ পড়তে পারে না কিন্তু লোকটা খুব ভালো লোক। তখন বই যাবে এ হারামি, ওই রকম হারামির হারে। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুদী মানুষরা, জলসায় এতক্ষণ যা কিছু শুনেছি, ইতিহাস মনে রেখে দিই, যে আমার ব্যাকগ্রাউন্ডে মনে রাখা দরকার ছিল, আমি যেখান থেকে এসেছি ওটা মনে রাখা দরকার ছিল। ইসলাম তার ভবিষ্যৎ দেখায়, আর বিগত জীবনের ভুল বোঝায়। এই জন্য কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নমুনা রেখেছে, যে বিগত জীবনে কোন নবীর সাথে উম্মত কি করেছে, ওলিদের সঙ্গে পাবলিক কি করেছে, ওলামাদের সঙ্গে আবাম কি করেছে, জাহেল মূর্খরা জ্ঞানীদের সাথে কি করেছে, নমুনা কোরআনে তুলে রেখেছে। আর বলে দিয়েছে, উম্মত তুই সতর্ক হয়ে যা, এই ভুলেতে তুই যেন পা দিবি না, তাহলে ওদের জায়গাতে তোকে টেনে পৌঁছে দেবো। কেউ বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? শেষ হাদিস আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, যদি ইমানদার হয়ে আসতে চাও, ইমানদার হয়ে যদি বাঁচতে চাও, ইমান নিয়ে কবরে যদি যেতে চাও, আমি রাসূল শুনিয়ে দিয়েছি সবার ভালোবাসা একদিকে, একদিকে বিবি হবে, একদিকে বাচ্চা হবে, একদিকে মা হবে, একদিকে আব্বা হবে, একদিকে ধন দৌলত হবে, একদিকে ইজ্জত সম্মান হবে, একদিকে গোটা দুনিয়া হবে, একদিকে আমার নবী হবে। আমার নবীর ভালোবাসা যদি সবার ভালোবাসার উপরে না যায়, তুমি সত্যিকারের খাঁটি মুমিন, এটা কি প্রমাণ হয়? এটা মুমিন হওয়ার প্রমাণ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে আল্লাহ শোনাচ্ছে, ঈমান যদি আনতে চাও নবী সাহাবাদের সঙ্গে মিলিয়ে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার 3-4 লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়েছে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমার নবী সাহাবীদের মতো ঈমান যদি দেখাতে পারো, ওটা হলো ঈমানের শেষ দরজা। বললে হুজুর নমুনা, তো আল্লাহর নবী শোনাচ্ছে, চলে এসো একবার শুনে যাও নমুনা। আল্লাহর নবী মদিনার মসজিদে শুনিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। সবাই তৈরি হয়ে গেছে, রাসূল বললে বিদায় নিয়ে এসো। দরজার কাছে গিয়ে বলল, বিবি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীকে তার থেকে বেশি, তাই বাসরাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে নাম লিখিয়েছি, তোমাকে শুনিয়ে দিচ্ছি আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি বলেছে, স্বামী হাতে মেহেদির কালার গেল না, গায়ে বিয়ের গন্ধ এখনো গেল না, এই সময়ে ঘর ছেড়ে বাইরে যাওয়াটা ভালো না। শুনিয়েছে বিবি, শুনে রেখে দে, আমি তোর ভালোবাসা সব মেনে নিলাম, আমার নবীর ভালোবাসার সামনে টিকাতে পারলাম না, তাই বাসরাতের গন্ধ ভুলে গেলাম, হাতের লাল মেহেদি ভুলে গেলাম, তোকে সালাম দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবী বাড়িতে গিয়ে বলছে, বিবি আমি যুদ্ধে নাম লিখিয়েছি। বলে আলহামদুলিল্লাহ। বলে কমান্ডার? বলে সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যুদ্ধে সাজাবো, তুমি যাবে, আমি দোয়া করবো, তুমি আমিন বলবে। বলে বলো। তো দোয়া করছে, আল্লাহ বীরের মতো লড়বে, দুশ্মনদেরকে ধুনে দেবে, জাহান্নামে পাঠাবে, ইসলামের পতাকা উড়িয়ে বাড়ি আসবে, গোটা শরীরের রক্তগুলো আমি আঁচল দিয়ে মুছিয়ে দেবো, আদর করে কোলে নেবো। তো সাহাবী বলছে, ফালতু দোয়া করছিস, কবুল হবে না, চল। বলছে কেন? আমি তো পালাতে বলি নাই, ঘুমোতে বলি নাই। বলে এই জন্য কবুল হবে না যে আজকে যুদ্ধের কমান্ডার 3 জনা, আমি মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, আর কোনোদিন আসবো না, তাই ক্ষমা চাইতেছি, মাফ করে দে, বাচ্চা দুটো মানুষ করিস, জনম অমানুষ করিস না, চলে যাচ্ছি, আসবো না। বাচ্চা ছুটে বলছে, আব্বু একবার কোলে নাও। তো বলেছে, ঘুরে মার কাছে চলে যাও, কিয়ামতের ময়দানে জান্নাতে যখন ফায়সালা হবে দরজায় বসে থাকবো, তুই কোলে চাপবি তবে যাব, তবে আজকের কোলে নেব না, চলে যা। বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে, বিবিকে ভুলিয়ে দিয়েছে, যুদ্ধে চলে গেছে। রাসূল বললেন, ইমানদারের নমুনা এইটা, সবার থেকে ভালোবাসার নবী দিয়েছে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি ঈমান আনতে হয় তো ভয় সাহাবাদের মতো নিয়ে এসো। মদিনার মসজিদে খবর হয়েছে মদ হারাম, বালতি ভেঙে দিয়েছে, ড্রাম ভেঙে দিয়েছে, কলসি ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে, বোতল ভেঙে দিয়েছে। তারিখ শুনছে, মদের দোকানে একজন মদ খাচ্ছে, গ্লাসে ঢেলেছে, এক ঢোক মুখে নিয়েছে, বোতল হাতে, গ্লাস হাতে, এক ঢোক মুখে, শুনেছে মদ হারাম, মুখেরটা কুল্লি করে ফেলেছে, গ্লাসটাও কাচার মেরেছে, বোতলটাও ভেঙে দিয়ে বাড়ি চলে এসেছে। বন্ধু হারাম শুনেছে, ওখানে ছেড়েছে। আপনার আমার নমুনা, মাগরিবের আযান হচ্ছে, ও এখনো পর্যন্ত চা খাচ্ছে। চাচা চলো, দিয়েছে যখন খেয়েই যায়, নামাজ যায়, যাক, চাটা ফেলা যাবে, এর ইমানকে কদ্দূর নিয়ে যাবে জানি না, তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম দুটো কথা, যে পৃথিবীর সব ভালোবাসার থেকে নবীর ভালোবাসা থাকতে হবে, আর পিছনের কথা মনে রেখে সামনের পথ দেখতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার বোঝার চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে
এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে এরকম এক প্রগাঢ় শীতের রাতে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম, আর সেটা কাজে লাগাতে পারলাম। এজন্যে সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো, কথা বলেন, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তাঁরা হলেন ভাগ্যবান। পাশে বসে আছে সমাজের বিদগ্ধ পণ্ডিত, যার কাছে ইলিম আছে হাদিস ও কোরআন। আমি তো একটা ছোট্ট নাদান, তবে যা বলে যাচ্ছি আশা রাখি মেনে নিলে মঙ্গল, না মানলে যদি বলে গন্ডগোল। কি বোকা কোথাকার ভাষা বোঝে না রে। কারণ হযরত মাওলানা মুফতি আনসার সাহেব আপনাদেরকে ঠান্ডা মাথায় বলছিলেন, দেশের মানুষ তাল বুঝে বলছিলেন। আমি তাল বুঝে বলি না। কি রে, আমি যখন চালাবো সামনে যা পড়বে উড়িয়ে দেবো। এটা জাঙ্গালাটির মানুষরা জানে। মোটামুটি দীর্ঘদিন আসছি, যেদিন মাটির মসজিদ ছিল হুজুর বলছিলেন আর হয়তো আসা হবে না, তাই যাবার সময় মাল রেখে আর দরকার নেই, যা আছে ঢেলে দেওয়াই ভালো। হ্যাঁ না, বিয়ে বাড়ি যখন বুঝতে পেরেছে যে আর খাবার লোক নাই, দুহারি বিরিয়ানি আছে, তখন আর মেপে দেবে না। বলছে লোবো না, আরেক প্লেট লে। বলছে নেবো না গো, বলছে নে না, না খেতে পারিস নিয়ে বাড়ি যা। বলে না, বলে না। তার মানে বুঝেছে এরপরে ফেলে দিতে হবে, তার থেকে ওকে দিয়ে দে। কথা বোঝে না, বোঝেন নাই? তো এখন আমার অবস্থা যা, তাতে মনে হচ্ছে মাল আর বেশিক্ষণ টিকবে না। তবে আছে যখন রেখে দরকার নেই, ঢেলে দিই, কাজ হবে। মেনে নিলে যদি বলে মঙ্গল, হ্যাঁ এক্ষুনি বলে ভুলে যায় এ মাল বাড়ি গিয়ে কী বলবে, উল্টো বলবে সব। এই মেনে নিলে মঙ্গল, আর না মানলে এটা মন রেখে দেবে, কাল থেকে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে। শুনে নেন তাহলে, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো কি বুদ্ধিমান। এখনই ভুলে গেছো, তারা কি বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবারে আমি আপনি বুঝে দেখি আমি কোন দলের জিনিস, বলার দরকার নাই। কথা বোঝেন না কি জি? যদি বলেন আমরা প্যান্ডেলে বসেছি, মাথা টুপি দিয়ে বসেছি, আপনি আমাদের শয়তান বলছেন, আমি বলি নাই, আপনি বলছেন। কে বলছে? আমি বলি নাই, আপনি বলছেন। আপনারাই যে ভাষায় খুব প্রিয় ওই ভাষাটার নাম কি? আপনাদের কাছে যে ভাষাটা সব থেকে প্রিয় ওই ভাষাটার নাম কি? তাল বেলেম কথা বলবি না, বাচ্চা তোরা খালি তোদের নোট কর, তোরা তোদের কাছে নোট করা, খাতা নিয়ে আসিস নাই। আরে জল চাই যখনই বলবি একটা কাগজ নিয়ে আসবি, বোকা কথাকার। তবে আনারিদের কথা লিখবি না, যেটা ইলমের কথা লিখবি। কি বলছিলাম বলেন? যে ভাষাটা আমাদের সব থেকে প্রিয় ভাষাটার নাম কি? এই কথা বলেন না। যে ভাষাটা সব থেকে প্রিয় তার নাম কি? বাংলা। কে বললে হাত তোলে? বুঝে না, না বুঝে চোট কোথাকার। আরে বাংলার টিউশনি মাস্টার পায় 300 টাকা, আর ইংরেজির মাস্টার পায় 700 টাকা। কোনটা প্রিয়? এই কোনটা পছন্দ? বাংলায় কথা বললে বলে সারা কিছু বোঝে না, আর দুটো ঠ্যাং ভাঙা ইংরেজি বললে বলে জিনিস আস বলে বাংলা কিছু বোঝে না, কথা বলে। বলে নাই তো ভালো ছিল, আর বলেও সর্বনাশ করলো। কি বলেন জি? তাই সব থেকে ভালো ভাষা আমাদের দেশে কোনটা? ইংরেজি। কেউ যদি ইংরেজিতে কথা বলে তো তাকে বলে এই স্যার স্যালুট কর, হাই পিক আপ। হ্যাঁ না, না
শোনেন, আজকে বলে দিয়ে যাচ্ছি, আর বলবেন না। বন্ধু, ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলে, হয় না। আর মাথায় টুপি দিয়ে জল চাই বইলে সব শালা মুসলমান না। এটা আনসার সাহেব বলতে পারবে না, কারণ ভয় আসছে। কি বলেন জি? মাথায় টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে জল চাই বসলে সব কটা মুসলমান না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ শুনতে পাচ্ছি, এত শোনা তো হয় নাই। কোথায় দিবি রে? আল্লাহ, কোথায় দিলে তোর পছন্দ হয় আল্লাহ। মুখটা লড়াতে দেখতো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা। এই জন্য ভাবেন বসে বসে, মুসলমান আলাদা করে হতে হয়। আর একটা নমুনা বলছি,